শুধুমাত্র যে তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়যুক্ত হবে তা নয়, বিজেপি ক্ষমতায় এলে বাংলা চালাবে দিল্লি গুজরাট এই কথা মনে করিয়ে দিচ্ছেন এবং বিজেপিকে বহিরাগত তকমা অভিষেকের। আজকে কার্যত স্বীকার করেছেন যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে বাংলা দিল্লি এবং গুজরাট থেকে পরিচালিত হবে। এটা আপনারা সবাই দেখেছেন। উনি নিজেই বলেছেন যে इससे বাংলাদেশ से চলে, इससे अच्छा দিল্লি और গুজরাট से চলে। তার মানে কলকাতা বাংলাদেশে। উনি নিজেই তো বলেছেন এটা। বাংলাকে যদি বাংলাদেশের দৃষ্টিভঙ্গি দিকে কেউ দেখে, দেশের প্রধানমন্ত্রী দেখে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেখে। এটা আমরা বিগত দিনে একাধিকবার বলেছি। বাংলার ভূমিপুত্রই বাংলার মুখ্যমন্ত্রী, তৃণমূলের বহিরাগত তোপের পাল্টা সওয়াল অমিত শাহ। ममता जी को टाइम नहीं है, वो तो भतीजे को मुख्यमंत्री बनाना चाहती है और कहती है भाजपा वाले आएंगे दिल्ली से राज चलेगा। मैं आज आपको कहकर जाता हूं डेबरा वालों, बंगाल में जन्मा हुआ बंगाल का ही नेता, बंगाल का ही भाजपा का कार्यकर्ता बंगाल का अगला मुख्यमंत्री बनने वाला है, अगला मुख्यमंत्री बनने वाला है। অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অমিত শাহ। বিজেপি সরকারের ডিটেক্ট ডিলিট ডিপোর্ট নীতি, অনুপ্রবেশকারীদের খুঁজে বাংলা থেকে বের করার হুঁশিয়ারি অমিত শাহ। हमारी सरकार घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। मैं पश्चिम बंगाल की जनता को भरोसा दिलाना चाहता हूं, एक बार पूर्ण बहुमत की भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम डिटेक्ट डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे और बंगाल और देश को सुरक्षित करेंगे। মোদী শাহকে অনুপ্রবেশ হলে দায় কেন্দ্রের। বসিরহাটের সভায় সুর সপ্তমে ছিল আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন তিনি। এসআইআর কেন করলো ইলেকশনের আগে? এই লিস্টেই তো মোদীবাবু জিতেছিলেন, মোটা ভাই জিতেছিলেন। তাহলে আজকে তারা পদত্যাগ করুক যদি এই লিস্টে অনুপ্রবেশকারী থাকে। অনুপ্রবেশকারী বর্ডার সামলায় কে? কেন্দ্রীয় সরকার। সিআইএসএফ চালায় কে? কেন্দ্রীয় সরকার। সিবিআই চালায় কে? কেন্দ্রীয় সরকার। আইটিবিটি চালায় কে? কেন্দ্রীয় সরকার। যদি কেউ অনুপ্রবেশকারী ঢোকে তো অমিত শাহ রিজাইন করা উচিত, আমাদের নয়, কারণ আমরা ঢোকাইনি, আমাদের ঢোকাবার ক্ষমতা নেই। এসআইআর এর পর বিজেপি টার্গেট এনআরসি লাগু করার চক্রান্তের অভিযোগ মমতার। আগামী দিন ঠিকানা থাকবে কিনা মনে রাখবেন, যাদের ভোটার লিস্টের নাম উঠেছেও আগামী দিন ওরা চেষ্টা করবে এনআরসি করার। আমাদের সরকার থাকলে করতে দেব না, ডিটেনশন ক্যাম্পও করতে দেব না। কিন্তু বিজেপির প্ল্যান নেক্সট এনআরসি করবে, ডিলিমিটেশন করে বাংলাকে 3 টুকরো করবে।